এইগুলা গাছ তেমন হয় না, কিন্তু মরিচ হয়েছে অনেক। এই যে পাকছে, যখন আবার কোরবানিতে আমু তখন দেখমু সবাই মরিচ তো ল্যাপ শুকাই ফেলাইছে। এই যে আর একটা ওই ঘাস বাঁচতে আছে, মরিচ গরু ছাগলের খাওয়াইবে, দুধ হইবে বেশি বেশি। এই যেটা হয়েছে সেটা অনেক ভালো হয়েছে একবারে। মোর স্বামী কইবে না একটা হচ্ছে 10 কেজি। না করছিলাম, কয় রইনে কয় কয় আইয়ে থাকে কইতে 10 কেজি, মুই তো কই গেছি 5 কেজি। এ হলে আমাদের গ্রামের ফসল, সব কোনো জমি ফাঁকা নাই, সব ভরপুর। আর এখন কোনো মানুষজন আমাকে বাড়িতে নাই এলাকায়, সব ডাল খেতে কাজ করে, অনেক ফসলে ঘর ভরিয়ে যায়। এইটাই, এই যে দিয়ে আমাদের মানুষ করছে, এটাই আমাদের সম্পদ, এ দিয়ে আমরা গর্ববোধ করি না, সম্পদ এদি। ওই আমার ছেলে আমার স্বামী ওই দৌড়াইতেছে খেতে এসে। বাদাম গাছটি হয়েছে সেই, জীবনেও বাদাম কিনে খাই না, আর আমরা বিক্রি করি। আর ঢাকার শহর মানুষ বেচে 200 টাকা কেজি, আর 120 টাকা। মুই তো বাইর দিনই এবার 10 কেজি নিলাম, ঈদে 20 কেজি নেওয়া পরে। টাটা, এবার কমাইছে, কই দিয়েছে উইহে না উই যা ওইতে হইবে। এই সে আলু ক্ষেত, মিষ্টি আলু আগে দিত সবাই, কিন্তু এখন দেয় না, কারণ বেশি হয় না, এখন বেশি হয় না। না এখন খায় না মানুষ, সব বদলোক হয়ে গেছে। আগে খাইতো, আগে খাইয়ে না খাইয়ে খালি মিষ্টি আলু সিদ্ধ করে খাইতো, মোরাই খাইতাম, পোড়া দিয়ে খাইতাম 6টা। এখন আর কেউ খায় না, এখন সব শিক্ষিত হয়ে গেছে। এইভাবে কান দিতে এবার ডাল লাগায়, এই আলু বাদাম দিয়ে, তারপর কোনো কিছু লস করি না আমরা। আব্বু টাকা দাও, এই কি ঠস গাছ ঠস, এই যে এরই নাকি খায়। ছোটবেলায় তো আমরা এগুলো পাকলে খাইতাম। এই কি গাছ কয়? পট গাছ, পট গাছ। হ্যাঁ, ওরই তো হয় এমনি খেতে, এগুলো আবার বাঁচতে হয় না, হয় ফসল হয় না। এই বত্ত শাক পাকছে, এগুলো পরে থাকে, এইটাই বত্ত শাক, এইটাই বত্ত শাক, বালি শাক সব, অনেকে এক দেশ এক কয়। এই যে বড় একটা, এই যে বিচিগুলো হয়েছে, এখন এগুলো পড়বে, পরে আগামীতে আবার হইবে। এই আর আমরা ঢাকার সাথে কিনে খাই 80 টাকা কেজি। ওটা হয়েছে আগে হইতাম কুয়ালজি না, আর এটা জানি কি কয়, হাতির সুর। আসসালামু আলাইকুম। আজকে আসলাম আপনাদের লইয়া প্রাকৃতিক সম্পদ